সেখানেই একদিন 810 খ্রিস্টাব্দে জন্ম নিল এক অসাধারণ শিশু মুহাম্মদ ইবনে ইসমাইল, যিনি পরবর্তীকালে বিশ্বজুড়ে পরিচিত হন ইমাম বুখারী নামে। শৈশবে এই শিশু ছিল অত্যন্ত বুদ্ধিমান ও মনোযোগী। তার চোখে ছিল জ্ঞান জয়ের স্বপ্ন। কিন্তু হঠাৎ এক ভয়াবহ ঘটনা ঘটল। সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ছোট্ট ইমাম আর দেখতে পায় না কিছুই। বাবা মা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কিশোর বুখারীর জীবনের অন্ধকার যেন তার ভবিষ্যতের আলোকে ঢেকে ফেলতে চায়। কিন্তু এই ছোট্ট ছেলের মা ছিলেন একজন পরহেজগার ও ঈমানদার নারী। তিনি কোনোভাবেই হার মানলেন না। দিন রাত প্রত্যেক নামাজে, বিশেষ করে তাহাজ্জুদ নামাজে তিনি মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আপনি আমার ছেলেকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। সে যেন আপনার রাসূলের হাদিস সংগ্রহ করতে পারে এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে। এক রাতে গভীর ঘুমে মা একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখতে পান যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন, তোমার প্রার্থনা কবুল হয়েছে, তোমার ছেলের চোখ আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। ভোর হতেই ইমাম বুখারী ঘুম থেকে জেগে উঠে চিৎকার করে বলতে লাগলেন, আম্মা, আমি সব কিছু দেখতে পাচ্ছি। ঘর, জানালা, আলো, রং সব কিছু যেন নতুন করে ধরা দিল তার চোখে। মা বিস্ময়ে আর আনন্দে কেঁদে উঠলেন। এই অলৌকিক ঘটনার পর ছোট্ট ইমাম নতুন করে জীবনে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চললেন। পরবর্তীতে তার হাতেই হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলন সহিহুল বুখারী রচিত হয়েছে। শিক্ষা: একজন মায়ের দোয়া সন্তানের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে তা এই ঘটনা প্রমাণ বহন করে। আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কখনো বৃথা যেতে দেন না। পাশাপাশি বিপদের সময় আমরা হতাশ হয়ে পড়ি ও ইমাম বুখারীর মায়ের মতো ধৈর্য ও আল্লাহর উপর ভরসা আমাদের থাকে না। সুতরাং এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিব যে সকল বিপদ আপদে ও দুঃসময়ে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করে দোয়া জারি রাখব। নাম্বার 5, মুসলিম সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ফিকির করা। নিজের সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি অন্যের সন্তানকে নিয়েও ফিকির করা, তাদেরকেও মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। আপনার মাধ্যমে যদি সে আলেম হয়, দিনদার হয়, তাহলে আপনিও তার সওয়াব পেতে থাকবেন। নিম্নের বক্তব্যটিতে লক্ষ্য করুন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। ক্বালা কুনতু লিল হাসান মানিল খামিস? ক্বালা আল মুবতাদি'। অর্থাৎ তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে মহব্বতকারী হও, নয়তো আলেমের অনুসারী হও, খবরদার পঞ্চম ব্যক্তি হইও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। বর্ণনাকারী বলেন, হাসান বসরিকে জিজ্ঞাসা করা হলো, পঞ্চম ব্যক্তিকে? তিনি বললেন, পঞ্চম ব্যক্তি হচ্ছে বেদাতি। প্রিয় অভিভাবক, নিজের অবস্থা যাচাই করার জন্য উপরে বর্ণিত রিওয়ায়াতটির প্রতি চিন্তা করে দেখুন, আমি কত নম্বরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। অর্থ, কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, সে ব্যক্তি কাজটি করে যে সওয়াব পাবে, যে তাকে এর পথ দেখিয়ে দিল, সেও অনুরূপ সওয়াব লাভ করবে। নাম্বার 6, অভিভাবকের ফজিলত। আপনার সন্তানটি হাফেজ, আলেম ও দিনদার হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে যে সওয়াব ও পুরস্কার লাভ করবে, আপনি তার পিতামাতা হয়েও সেই সওয়াব ও পুরস্কার লাভ করবেন। আপনার আমল নামায়ও এর সমপরিমাণ সওয়াব যোগ হতে থাকবে, কারণ আপনি তো তাকে ছোটকাল থেকে এই শিক্ষা দিয়েছেন, তাকে হাফেজ, আলেম ও দিনদার বানানোর চেষ্টা করেছেন। আপনি মরে গেলেও আপনার আমল নামায় চলতে থাকবে এই সওয়াব ও পুরস্কার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু
থালাথাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থ, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজাই বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল এর ব্যতিক্রম: 1 সদকায়ে জারিয়া, 2 উপকারী এলেম, 3 তার জন্য দোয়া করে এমন নেক সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। অর্থ, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং এর মধ্যে তার হুকুম আহকামের উপর আমল করে, তার পিতামাতাকে কিয়ামতের দিন একটি মুকুট পরানো হবে। এ মুকুটের কিরণ দুনিয়ার সূর্যের কিরণ হতেও উজ্জ্বল হবে। যদি এ সূর্য তোমাদের মধ্যে থাকত তবে তোমরা উপলব্ধি করতে পারতে। সুতরাং যে ব্যক্তি এই কোরআনের উপর আমল করে তার ব্যাপারে এখন তোমাদের কী ধারণা? নাম্বার 7, সন্তান হাফেজ বা আলেম হলে খুশি হওয়া। যদি আপনার সন্তান হাফেজ বা আলেম হয় তাহলে তো অবশ্যই আপনি আনন্দিত হবেন। পাশাপাশি আপনার এই আনন্দটা আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করবেন। এতে তারাও তাদের সন্তানকে ইসলামের শিক্ষাদানের প্রতি সচেষ্ট থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ যখন সূরা বাকারা সমাপ্ত করেছিলেন তখন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে উট জবাই করে সমাজের লোকদেরকে দাওয়াত করেছিলেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজ আমরাও মিষ্টিমুখ করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় সন্তান খ্রিস্টান মিশনারিদের নামি দামি স্কুলে চান্স পেয়েছে এজন্য। সন্তান স্কলারশিপ পেয়ে ইসলামের জঘন্যতম শত্রু ইহুদির ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৈরী পরিবেশে পড়ার সুযোগ পেয়েছে এজন্য। মাওলানা ইলিয়াস কান্ধলভী রাহিমাহুল্লাহ এর মা, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলভী রাহিমাহুল্লাহ এর মা অত্যন্ত পরহেজগার একজন নারী ছিলেন। তিনি তার সন্তানকে ছোটবেলা থেকেই আলেম বানানোর স্বপ্ন দেখতেন। তিনি প্রায় সময় বলতেন, আমি চাই আমার সন্তান এমন আলেম হোক যে শুধু নিজের নয় গোটা উম্মার দ্বীন সংরক্ষণে কাজ করবে। এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই মাওলানা ইলিয়াস কান্ধলভী রাহিমাহুল্লাহ পরবর্তীতে দাওয়াত ও তাবলীগের মতো মহৎ কাজ শুরু করেন। নাম্বার 8, সন্তানকে যোগ্য উস্তাদের কাছ থেকে দীর্ঘ সাহচর্য গ্রহণ করানো। ইলমে দ্বীন হাসিল করার জন্য জরুরি হলো দীর্ঘ সময় উস্তাদের সাহচর্য গ্রহণ করা। তাই আপনাকে সচেতন অভিভাবক হিসেবে এই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের আকাবির আসলাফগণ শুধু এক উস্তাদের কাছেই 30-40 বছর পর্যন্ত যাওয়া আসা করতেন। এজন্য আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে আপনি এই উদ্যোগটি গ্রহণ করতে পারেন। দেখুন সাহাবায়ে কিরাম কেমন ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 বছর বয়সে উপনীত হলেন তখনই তার আম্মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছেলে আনাস, আজ থেকে সে আপনার খেদমত করবে। তখন থেকেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন এবং তিনি আল্লাহর রাসূলের খাদেম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন। এমনিভাবে বিশিষ্ট আরবি সাহিত্যিক আবু উবাইদা মা'মার ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার উস্তাদ বিশিষ্ট আরবি সাহিত্যিক ইউনুস ইবনে আবু হাবিব রাহিমাহুল্লাহ এর খেদমতে 40 বছর অবস্থান করেছি। অতএব হে সম্মানিত অভিভাবক, আপনি যদি আপনার সন্তানের পুরোপুরি হক আদায় করতে চান, আপনি যদি আপনার সন্তানকে হাফেজ, আলেম ও দিনদার বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাদের আকাবির আসলাফের জীবনী পড়তে হবে। তাদের জীবনী পড়ে আপনাকে শিখতে হবে যে তারা কিভাবে তাদের সন্তানকে যোগ্য হাফেজ ও যোগ্য আলেম হিসেবে গড়ে তুলেছেন। দেখুন রবিআতুর রাই রাহিমাহুল্লাহ এর মা কেমন ছিলেন। রবিআতুর রাই রাহিমাহুল্লাহ এর পিতা
আবু আব্দুর রহমান, যার আসল নাম হলো ফররুখ, বনু উমাইয়ার শাসনামলে একজন সৈনিক হিসেবে খোরাসানের যুদ্ধে যান। রবিয়া তখন তার মায়ের গর্ভে ছিলেন। যাওয়ার সময় তিনি রবিয়ার মায়ের কাছে 30,000 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা রেখে যান। তারপর তিনি দীর্ঘ 27 বছর পর মদিনায় ফিরে আসেন। তখন তিনি পুত্র রবিয়াকে দেখে বলেন, এই কি আমার ছেলে রবিয়া? স্ত্রী উত্তরে বললেন, হ্যাঁ। তারপর তিনি আপন স্ত্রীকে বললেন, যুদ্ধে যাওয়ার সময় আমি তোমাকে যে দিনারগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে দাও। স্ত্রী বললেন, এগুলো আমি সংরক্ষণ করেছি, পরে আপনাকে দিব, আপনি এখন মসজিদে যান। যা হোক, ওইদিকে পুত্র রবিয়া মসজিদে গিয়ে যথারীতি তার ইলমি মজলিসে বসে গেলেন। ওই মজলিসে ইমাম মালিক, হাসান ইবনে জায়েদ সহ মদিনার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হলেন। পিতা ফররুখ মসজিদে নববীতে নামাজ পড়লেন। তারপর মানুষে ভরপুর একটি মজলিসের দিকে তার নজর পড়ল। তিনি সেখানে গিয়ে বসলেন। মানুষ তার জন্য একটু জায়গা করে দিলে তিনি সেখানে বসে পড়লেন। তখন পুত্র রাবিয়া এমনভাবে মাথা নত করে রাখলেন যেন তিনি পিতাকে দেখেননি। তার দেহ চাদর দিয়ে আবৃত ছিল। পিতা ফররুখ কিছুক্ষণ চিন্তা করে বললেন, আল্লাহ তাআলা আমার সন্তান রবিয়াকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। তারপর পিতা ঘরে ফিরে উম্মে রাবিয়াকে বললেন, আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখলাম যে অবস্থানে কোনো আলেম বা মুফতিকে দেখতে পাইনি। উত্তরে উম্মে রাবিয়া বললেন, এবার বলুন আপনার নিকট কোনটি বেশি প্রিয়, 30,000 দিনার নাকি সন্তানের এই উচ্চ মর্যাদা? তিনি বললেন, আল্লাহর কসম, সন্তানের এই উচ্চ মর্যাদাই আমার কাছে অধিক প্রিয়। তখন উম্মে রাবিয়া বললেন, আপনার রেখে যাওয়া সমস্ত দিনার আপনার পুত্র রাবিয়ার পেছনেই ব্যয় করেছি। পিতা ফররুখ বললেন, আল্লাহর কসম, তুমি তা অনর্থক কাজে নষ্ট করো। কেমন ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এর মা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ইসলামের এক বিখ্যাত সুফি সাধক ও ওলি, যিনি চিশতিয়া তরিকার অন্যতম প্রবর্তক হিসেবে উপমহাদেশে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। তার জীবনের প্রতিটি ধাপই ছিল শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক। বিশেষ করে একটি মুহূর্তের কথা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য, আর তা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি তখন খুব ছোট্ট। মা তাকে একজন জ্ঞানী ও ধার্মিক উস্তাদের কাছে দিয়ে বলেছিলেন, আমি আমার ছেলে মঈনুদ্দিনকে আপনার কাছে দিয়ে যাচ্ছি। আপনি শুধু তাকে লিখতে পড়তে শেখাবেন না, বরং তাকে এমনভাবে গড়বেন যেন সে মানুষের উপকারে আসে, আল্লাহর প্রেমিক হয়, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে। এই কথা ছিল খুবই গভীর ও অর্থবহ। মা চেয়েছিলেন তার সন্তান যেন ইলম অর্জন করে মানবতার সেবায় কাজে লাগায়। তিনি চেয়েছিলেন তার সন্তান যেন দ্বীনের পথে চলে আল্লাহ তাআলার খাঁটি প্রেমিক হয়। শিক্ষকের আদর্শ শিক্ষা ও মায়ের দোয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে অনেক বড় করে তোলে। এমনকি পরবর্তীতে তিনি হয়ে ওঠেন এমন এক আলোকবর্তিকা, যার আলোয় অসংখ্য মানুষ ইসলামের শান্তিপূর্ণ পথে ফিরে আসে। শিক্ষা। একজন মায়ের হৃদয়স্পর্শী কথা এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করতে পারে। একজন মায়ের একটি কথাই বদলে দিতে পারে একজন মানুষের জীবন, এমনকি বদলে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎ। যেমনটা আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ও তার মায়ের ঘটনা থেকে জানলাম। আল্লাহ তাআলা যেন তাদের মতো আমাদেরকেও এমন পিতামাতা হিসেবে কবুল করেন, আমিন। নাম্বার 9, সন্তানকে হাফেজ বানানোর পাশাপাশি আলেম বানানোর চেষ্টা করা। বর্তমানে তালিবুল ইলমদের মধ্যে একটি সমস্যা মহামারী আকার ধারণ করেছে। তা হচ্ছে ছাত্ররা শুধু হাফেজ হয়েই অথবা হাফেজ হয়ে কিতাব বিভাগে কয়েক জামাত পড়েই খেদমতে ঢুকে যাচ্ছে। এতে তো সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রথমত, তারা দুনিয়ার পেছনে পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এরকম সিদ্ধান্ত নেওয়া তাদের ঈমান আমল সংরক্ষণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের ভেতরে আমলি অনেক অধঃপতন দেখা যাচ্ছে।
এজন্য অভিভাবক হিসেবে আপনি যদি এ ব্যাপারে সচেতন হন, তাহলে আশা করছি আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আপনার মাধ্যমে আপনার আদরের সন্তান কোরআন সুন্নাহর আলোকে সঠিক পথে চলবে। যদি কোনো সময় আপনার আদরের সন্তানের মধ্যে এরকম খারাপ চিন্তা চেতনা পরিলক্ষিত হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনি তাকে সঠিক দিক নির্দেশনা দিন। প্রয়োজনে তার উস্তাদের সাথে তৎক্ষণাৎ পরামর্শ করেন। এই মুহূর্তে খেদমতে ঢুকে গেলে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে তাকে সতর্ক করুন। তাকে আলেম বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। আমিন। সন্তান ইলম অনুযায়ী আমল করে কিনা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখা। ইলম অনুযায়ী আমল করলে আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধি পায়, অন্যথায় আমল ছাড়া ইলম মূল্যহীন হয়ে পড়ে। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, ইলম হলো এমন একটি অস্ত্র যা শুধু ধারণ করলে যথেষ্ট নয়, বরং তা ব্যবহার করা অর্থাৎ সে অনুযায়ী আমল করাও জরুরি। ইমাম গাজালি রহিমাহুল্লাহ এর মায়ের একটি ঘটনা। ইমাম গাজালি রহিমাহুল্লাহ এর মা ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরহেজগার। ইমাম গাজালি রহিমাহুল্লাহ স্বীয় মায়ের দোয়া, কঠোর পরিশ্রম এবং সৎ নিয়তের ফলেই মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, দার্শনিক ও ফকিহ হিসাবে পরিচিত হন। বহু বছর ধরে বিভিন্ন শহরে জ্ঞান অর্জন করার পর ইমাম গাজালি রহিমাহুল্লাহ একদিন তার শহর তুসে ফিরে আসেন। তিনি তখন ইতিমধ্যে একজন প্রখ্যাত আলেম ও যুক্তিবিদ হিসেবে পরিচিত। তার সঙ্গে ছিল অনেক পাণ্ডুলিপি, কিতাব ও নোট বই, যেগুলো ছিল তার অধ্যয়ন ও গবেষণার ফল। বাড়ি ফিরে মায়ের সামনে এগুলো পেশ করে বললেন, এগুলোই আমার অর্জন মা, আমি অনেক বড় আলেম হয়েছি। তখন তার মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, বাবা, যদি এই কিতাবগুলোই তোমার ইলম হয় তবে তা আগুনে জ্বলে যাওয়ার মতো, আর যদি এই ইলম তোমার অন্তরে চলে গিয়ে আমল হয়ে থাকে তবে তাই আসল ইলম। ইমাম গাজালি রহিমাহুল্লাহ এর মা বোঝাতে চেয়েছিলেন, কেবল পুস্তক ভিত্তিক বিদ্যা বা মুখস্থ জ্ঞান কোনো প্রকৃত ইলম নয়। যদি তা অন্তরে গাঁথা না হয়, যদি তা আত্মশুদ্ধির পথ না দেখায়, আমলে পরিণত না হয়, তবে সেই জ্ঞান মূল্যহীন। শিক্ষা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে সবসময় এই বিষয়ে খোঁজ খবর রাখব যে আমাদের সন্তান কেন ইলমে দ্বীন শিক্ষা করছে এবং তারা কি তাদের ইলম অনুযায়ী আমল করছে কিনা। নাম্বার 11, সন্তান হাফেজ, আলেম ও দিনদার হলে পিতামাতার জন্য আত্মত্যাগ করবে, পিতামাতার জন্য জীবন বিলিয়ে দিবে। বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহর স্বীয় মায়ের জন্য আত্মত্যাগ। বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে একজন প্রখ্যাত সুফি সাধক, যিনি তার আধ্যাত্মিক সাধনা ও মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য বিশেষভাবে স্মরণীয়। বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহ ছোটবেলায় খুব ধার্মিক ও শান্ত স্বভাবের ছিলেন। এক রাতে তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ তার মা গভীর রাতে ঘুম থেকে ছেলেকে ডেকে বললেন, বায়েজিদ, আমার খুব পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি এনে দাও। বায়েজিদ বোস্তামি তৎক্ষণাৎ উঠে গেলেন পানি আনতে, কিন্তু তখন গভীর রাত ছিল, বাড়ির বাইরে পানি আনতে যেতে হয়। তিনি বাইরে গিয়ে দেখেন কূপে পানি নেই কিংবা দড়ি বা পাত্র নেই। পানির ব্যবস্থা করতে করতে কিছুটা সময় লেগে যায়। তিনি ফিরে এসে দেখেন যে তার মা আবার ঘুমিয়ে পড়েছেন। তখন বায়েজিদ বোস্তামি মায়ের ঘুম ভাঙানোর পরিবর্তে একটি গ্লাসে পানি হাতে নিয়ে সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন, যাতে তখন তার মা ঘুম থেকে উঠবেন তখন যেন সঙ্গে সঙ্গে পানি পান করতে পারেন। ভোরবেলা যখন মা জেগে উঠলেন, বায়েজিদকে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অশ্রু সজল চোখে বললেন, তুমি আমার প্রতি এতটুকু ভক্ত, আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। শিক্ষা, এই গল্পের মাধ্যমে বোঝা যায়
মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির পথ, আর একজন সন্তানের সঠিক দিক নির্দেশনার সূচনা হয় তার মা বাবার দোয়ার মাধ্যমেই। তাই আমরাও আমাদের সন্তানদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে মানুষের মতো মানুষ করব, যেন তারাও বাইজিদ বোস্তামের মতো আমাদের জন্য আত্মত্যাগ স্বীকার করে এবং তারা যেন আমাদের জন্য ইহকাল ও পরকালে নাজাতের উসিলা হয়। বিনা কারণে বারবার মাদ্রাসা পরিবর্তন না করা, এই বিষয়টা আমরা খুবই খেয়াল করব। একটু মনোযোগ দিয়ে আমরা একটু শ্রবণ করব। ইলম শিক্ষার জন্য প্রয়োজন একাগ্রতা, একনিষ্ঠতা, অনুকূল পরিবেশ এবং নায়েবে নবীর সাথে আন্তরিকতা। এই সিফাতগুলো অর্জিত হলে একজন ছাত্রের পক্ষে মানজিলে মাকসাদে পৌঁছা সহজ হয়। ওস্তাদগণের আদর, মহব্বত, ভালোবাসা তাকে গন্তব্যে পৌঁছতে সহায়তা করে। ওস্তাদগণের ভালোবাসা অর্জন করার গুরুত্ব অপরিসীম। বারবার মাদ্রাসা পরিবর্তন করলে যে ক্ষতিগুলো হতে পারে, মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বলেছেন, ছাত্রদের জন্য মাদ্রাসা পরিবর্তন করা মারাত্মক ক্ষতিকর। কারণ এক মাদ্রাসায় তাজবিদের গুরুত্ব খুব বেশি, সেখান থেকে তা অর্জন করেছিল। কিন্তু পরে এমন মাদ্রাসায় গেল যেখানে তাজবিদের গুরুত্ব কম, তাহলে তার আগের শেখা সে ভুলে যাবে, সেখান থেকে সে বেশি উপকৃত হতে পারবে না। নাম্বার 2, এমনিভাবে এক মাদ্রাসায় আরবির গুরুত্ব বেশি, সে সেখান থেকে আরবি কিছু আয়ত্ত করল। তারপর এমন মাদ্রাসায় গিয়ে ভর্তি হলো যেখানে না পর্যাপ্ত তামরিনের ব্যবস্থা আছে, না আছে বলার অনুশীলন, না আছে লেখার অনুশীলন। তখন চর্চার অভাবে সে আগের শেখা সব এলেম ভুলে যাবে। এটা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। 3, মানসিক চাপ ও অনিরাপত্তা। নতুন পরিবেশ, নতুন শিক্ষক ও সহপাঠীদের সাথে মানিয়ে নিতে শিক্ষার্থীদের মানসিক চাপে পড়তে হয় ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। প্রতিটি মাদ্রাসার নিয়ম নীতি আলাদা হতে পারে, তাই ঘন ঘন মাদ্রাসা পরিবর্তনে শিক্ষার্থী শৃঙ্খলা রক্ষা করা বা নিয়মে অভ্যস্ত হতে সমস্যা অনুভব করতে পারে। 5, একটি মাদ্রাসায় দীর্ঘ সময় থাকলে শিক্ষকগণ শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতা ভালোভাবে জানতে পারেন, যার কারণে শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মস্থল নিয়ে ওস্তাদগণ ফিকির করেন। বারবার মাদ্রাসা পরিবর্তনে এই সুযোগ হারিয়ে যায়। 6, প্রতিটি মাদ্রাসার পাঠদান পদ্ধতি, সিলেবাস ও শিক্ষার মান একরকম নাও হতে পারে, ফলে বারবার মাদ্রাসা পরিবর্তনের কারণে শিক্ষার্থীর পেছনে পড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। আর হ্যাঁ, সবচেয়ে বড় দুঃখ ও পরিতাপের বিষয় এই যে উস্তাদগণ প্রত্যেক ছাত্রের উপর জানদার মেহনত করে তাকে যোগ্য হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। আর সেই ছাত্রটাই যখন কোনো কারণ ছাড়া উস্তাদকে না বলে অন্যত্র চলে যায়, তখন উস্তাদগণের দিলে আঘাত লাগে এবং তারা খুব কষ্ট পান। অনেক সময় এটাই ওই ছাত্রের জন্য তার জীবনে অনেক বড় ক্ষতির কারণ হয়। সুতরাং মুহিউস সুন্নাহ মাদ্রাসার উস্তাদগণের মাশওয়ারা হচ্ছে, যারা মাদ্রাসার শেষ ক্লাস পর্যন্ত পড়তে না পারবে তারা যেন মুহিউস সুন্নাতে ভর্তি না হয়। মাদ্রাসা পরিবর্তনের কয়েকটি কারণ, এই বিষয়টাও একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। হয়তো শিক্ষার্থীর কাছে মাদ্রাসার কানুনের খেলাফ এমন কোনো যন্ত্র আছে যা সে সহজে এখানে ব্যবহার করতে পারছে না, তাই সে অস্বস্তি বোধ করছে এবং মাদ্রাসা পরিবর্তন করতে চায়। নাম্বার 2, অথবা সে কোনো খারাপ সংস্পর্শে প্রভাবান্বিত হয়েছে, এখানে স্বাধীনভাবে সে কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে, তাই সে মাদ্রাসা পরিবর্তন করতে চায়। 3, অথবা এমন কোনো সম্পর্কে জড়িয়ে গেছে যেখানে যোগাযোগ রক্ষা করা এখানে থেকে বিঘ্নিত হচ্ছে। 4, অথবা মাদ্রাসার ভিতরে এমন কোনো গর্হিত কাজ তার দ্বারা প্রকাশ পেয়ে গেছে যার কারণে ওস্তাদ ও ছাত্রদের কাছে সে আস্থা হারিয়ে ফেলেছে। এই ধরনের কাজে জড়িয়ে পড়লে সাধারণত সে তার অভিভাবক পিতামাতাকে মাদ্রাসা সম্পর্কে খারাপ এবং ভুল তথ্য দিয়ে সরে পড়ার চেষ্টা করে। আমরা সচেতন অভিভাবক হিসেবে আমাদের দেখতে হবে যে সে কোন কারণে মাদ্রাসা পরিবর্তন করতে চায়, তার গ্রহণযোগ্য কোনো
কারণ আছে কিনা অবশ্যই যাচাই করে দেখতে হবে। প্রয়োজনে মাদ্রাসায় তার নেকড়ান উস্তাদের শরণাপন্ন হতে হবে। ইসলাহি মুরব্বী বানানোর জন্য সন্তানকে উৎসাহিত করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজে নিজে নফসকে চিনে তার বিরুদ্ধে জিহাদ করা কঠিন, কিন্তু একজন অভিজ্ঞ মুরব্বী তার শাগরেদকে ধাপে ধাপে নফসের বিরুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। তাছাড়া নিজে নিজে দিন শিখতে গিয়ে অনেক সময় ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। একজন অভিজ্ঞ মুরব্বী সেই পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে পারেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এমন একজন মুরব্বী বানানোর আদেশ করব, যিনি তাদেরকে তাদের অন্তরের রোগ যেমন হিংসা, রিয়া, অহংকার ইত্যাদি থেকে মুক্তি দেওয়ার পথ দেখিয়ে দিবেন। পাশাপাশি আমরা আমাদের অন্তরের রোগসমূহ থেকে বাঁচার জন্য একজন ভালো আলেম ও ভালো পীরকে ইসলাহি মুরব্বী বানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তালিমি মুরব্বী বানানোর জন্য সন্তানকে উৎসাহিত করা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছাত্রজীবন গঠনমূলক একটি সময়, আর এই সময় সুপরামর্শদাতা মুরব্বী থাকলে ছাত্র সহজেই তার লক্ষ্য ও আদর্শে পৌঁছতে পারে। তাছাড়াও শিক্ষা জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, যেমন মনোযোগের অভাব, হতাশা বা আত্মবিশ্বাস হারানো। তালিমি মুরব্বী এসব কঠিন সময়ে ছাত্রকে প্রেরণা, উৎসাহ জাগানো ও সমাধান দিয়ে সহায়তা করেন। এমনকি শুধুমাত্র পাঠ্যশিক্ষা নয়, বরং একজন তালিমি মুরব্বী ছাত্রের চরিত্র গঠনে এবং ইসলামী আদর্শে গড়ে উঠতেও সাহায্য করেন। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মহিউস সুন্নাহ মাদ্রাসায় ছাত্রদের শিক্ষার মানোন্নয়নে তালিমি মুরব্বী এবং আত্মশুদ্ধির জন্য ইসলাহি মুরব্বী বানানোর প্রতি খুব গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তালিমি ও ইসলাহি এই দুইটা দিক দিয়েই কিভাবে উন্নতি হয় এই বিষয়টা নিয়ে সব সময় ফিকির করেন। উস্তাদ আমার সন্তানকে মেরেছে, এই সংবাদ শুনে আমি কি করব? এই বিষয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করব এবং মনে মনে ভাববো যে নিশ্চয় আমার ছেলে এমন কোনো অন্যায় করেছে যার কারণে সে শাস্তির সম্মুখীন হয়েছে। নাম্বার 2, সন্তানের কথা শুনেই উস্তাদগুনের প্রতি রাগান্বিত না হয়ে বিভাগীয় প্রধান বা জিম্মাদার উস্তাদের কাছে থেকে সঠিক বিষয়টা জানার চেষ্টা করব। উস্তাদের কোনো ভুল হয়ে গেলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। যে উস্তাদ সন্তানের শত শত উল্টাপাল্টা আচরণ সহ্য করে এতদিন তাকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন, আজ ভুলক্রমে একটু শাসন বেশি হয়ে গেছে, তাই বলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো? এটা ঠিক নয়। উস্তাদের শাসনকে আমার সন্তানের জন্য গনিমত মনে করব। আমি যদি রেগে যাই বা উস্তাদ সম্পর্কে খারাপ মন্তব্য করি কিংবা উস্তাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই, তাহলে হতে পারে উস্তাদের একটি শব্দ আমার সন্তানের ইলম থেকে মাহরুম হওয়ার কারণ হতে পারে। আমরা বাড়িতে 2-1 বাচ্চার জ্বালাতন সহ্য করতে পারি না, অথচ উস্তাদগণ রাত দিন শত শত সন্তানের জ্বালাতন ও উল্টাপাল্টা আচরণ সহ্য করছেন। সুতরাং কখনো যদি কিছু হয়ে যায় তাহলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব ইনশাআল্লাহ। সন্তানকে এভাবে বুঝাবে যে মাদ্রাসায় তো তোমার মতো আরও অনেক ছাত্র আছে, তারা তো দুষ্টমি করে না, এজন্য তারা তো মাইর খায় না, সুতরাং তুমিও ভালো হয়ে যাও, দুষ্টমি করো না, তাহলে তুমিও মাইর খাবে না। সুতরাং উস্তাদগুন তোমাকে আদর করবেন। সন্তানের জন্য মাতা পিতা ও অভিভাবকের কয়েকটি দোয়া। সন্তানের জন্য এভাবে দোয়া করা: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের স্ত্রী ও সন্তানদেরকে চোখের শীতলতা বানাও এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। সূরা ফুরকান। নেক সন্তানের জন্য দোয়া করা:
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে আপনার পক্ষ হতে সুসন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। নেক সন্তানের জন্য আরেকটি দোয়া, রব্বি হাবেলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে সৎ সন্তান দান করুন। গর্ভাবস্থায় মায়ের দোয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম স্বীয় মায়ের গর্ভে আসলে মা এভাবে দোয়া করতেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশ্যে মান্যত করলাম, সুতরাং আপনি তা আমার থেকে গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি মহাশ্রবণকারী মহাজ্ঞানী। সূরা আল ইমরান। শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতের দোয়া, রব্বি ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, হে আমার প্রতিপালক, আমি তাকে ও তার সন্তানগণকে বিতাড়িত শয়তান হতে আপনার আশ্রয়ে সমর্পণ করলাম। বদ নজর হতে বাঁচার দোয়া, উঈদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, আমি তোমাকে আল্লাহর পূর্ণ গুণাবলীর বাক্য দ্বারা সকল শয়তান থেকে, বিষধর জন্তু ও ক্ষতিকর চক্ষু তথা বদ নজর হতে আশ্রয় প্রার্থনা করি। সন্তান মন্দ হওয়া থেকে পানা চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন সন্তান হতে চাই যে আমার জন্য বিপদের কারণ হবে না। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন সন্তান হতে আশ্রয় চাই যে আমার জন্য বিপদের কারণ হবে না, যে আমার জন্য বিপদের কারণ হবে। একজন সচেতন অভিভাবক হিসেবে করণীয় ও বর্জনীয়, সন্তানকে খোদা প্রদত্ত নিয়ামত মনে করা। আল্লাহ তাআলা আমাদের সন্তান দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। একমাত্র নিঃসন্তান ব্যক্তি বলতে পারবে সন্তান কত বড় নিয়ামত। সন্তানের মাধ্যমে মানুষ দুনিয়াতে প্রধানত দুটি জিনিস বাকি রেখে যায়, অর্থ সম্পদ ও বংশ। সন্তান বিপথে গেলে অর্থ সম্পদের যেমন হেফাজত হয় না, ঠিক তেমনিভাবে বংশেরও বদনাম হয়। তাই আপনি আপনার জীবদ্দশায় সন্তানকে নেক সন্তান বানিয়ে যাবেন, এটা আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য। এতে দুনিয়াতে যেমন আপনার সুনাম বাকি থাকবে, তেমনি আখিরাতেও আপনি লাভবান হতে পারবেন। হাদিস শরীফ এসেছে, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমল জারি থাকে, সদকায়ে জারিয়া, যা তিনি তার জীবদ্দশায় করে গিয়েছেন, খ ওই ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়, গ এমন নেককার সন্তান যে তার পিতার জন্য দোয়া করে। সন্তানকে আল্লাহর দেয়া আমানত মনে করে তার হেফাজত করা। আল্লাহর দেয়া এই সন্তান আপনার জন্য আমানত স্বরূপ, সুতরাং তার যথাযথ হেফাজত করা আপনার দায়িত্ব। দুনিয়াতে তো আমরা আমাদের সন্তানকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করে থাকি, এমনকি জানমাল দিয়ে হলেও সন্তানকে বাঁচাতে চেষ্টা করি। একজন বিচক্ষণ অভিভাবকের দায়িত্ব হলো তিনি স্বীয় সন্তানকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনকেও নিরাপদ করে গড়ে দিয়ে যাবেন, নতুবা এই সন্তানই কাল কিয়ামতের দিন আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সন্তান জাহান্নামী বলে ফয়সালা হয়ে যাওয়ার পরে সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমাদের প্রতিপালক, তাদেরকে অর্থাৎ পিতামাতাকে আমাদের দেখিয়ে দিন যারা দুনিয়াতে আমাদের পথভ্রষ্ট করেছে। আমরা আজ তাদেরকে পদপৃষ্ট করে জাহান্নামে পাঠাই, জাহান্নামে যাই। তাই আসুন আমরা আমাদের সন্তানকে নেককার সন্তান রূপে গড়ে যাই। সন্তানের জন্য দোয়া করা, পিতামাতার দোয়া সন্তানের জন্য জীবন চলার পাথেয়। পিতামাতার দোয়া ছাড়া সন্তান জীবনে ভালো কিছু করতে পারে না। কথিত আছে, বন্দুকের গুলি লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, কিন্তু সন্তানের জন্য তার পিতামাতার দোয়া বিফলে যায় না। নবীগণ নেককার সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয়। এক, মজলুম ব্যক্তির দোয়া।
2 মুসাফির ব্যক্তির দোয়া, 3 সন্তানের জন্য তার বাবা মায়ের দোয়া। তাই আসুন আমরা দোয়া কবুল হওয়ার মুহূর্তগুলোতে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করি। সন্তানের তরবিয়তের প্রতি সজাগ দৃষ্টি রাখা। সন্তান আপনার, সুতরাং তার তারবিয়ত আপনাকেই করতে হবে। মা শুধু সন্তানকে আদর সোহাগ করতে জানেন, ভালোবাসতে জানেন। সন্তানের প্রতি তার অতি দুর্বলতার কারণে অনেক অন্যায় মায়ের চোখে পড়ে না, পড়লেও তা সাধারণ মনে করে মা এড়িয়ে যান। এক্ষেত্রে সন্তানের মূল তরবিয়তের দায়িত্ব বাবার উপরই বর্তায়। বাবা সন্তানকে আদর করার পাশাপাশি তরবিয়ত করবেন যাতে সন্তান নষ্ট না হয়ে যায়। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে ওঠা বসা করছে, এসব বিষয়ে পুঙ্খানু খবর নিয়ে আপনাকে সেইভাবে তরবিয়ত করতে হবে। একজন সচেতন অভিভাবক হিসাবে পিতা পুত্রের সম্পর্ক ঠিক রাখা। দুনিয়ায় যত সম্পর্ক আছে সেগুলোর মধ্যে পিতা পুত্রের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার কথা, অথচ বাস্তবতা হলো তার বিপরীত। সন্তানকে শাসন করতে গিয়ে হয়তো বাবা অতিরঞ্জন করে ফেলেন, নতুবা বেশি শৈথিল্যের কারণে সন্তান বাবার কথায় পাত্তাই দিচ্ছে না। তাই সন্তানকে সন্তানের জায়গায় রেখে আদরও করতে হবে এবং তার অন্যায় তাকে শাসনও করতে হবে। আমরা অনেক সময় শাসন করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলি। হয়তো সন্তানকে ধমক দিয়েছি বা প্রহার করেছি, এরপর আর তার সাথে স্বাভাবিক হতে পারছি না। এতে করে সন্তান আমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। মনে রাখতে হবে সন্তানকে শাসন করার পরে তাকে আবার আদর সোহাগ দিয়ে আপন করে নিতে হবে। এভাবে কখনো ভেবেছেন আপনার এই সন্তানটাই একদিন ছোট ছিল, তখন তো তার সাথে আপনার সম্পর্কটা এমন ছিল না। সন্তান বড় হতে হতে এমন কি হয়ে গেল যে এখন সন্তানের সাথে আপনার যোজন যোজন দূরত্ব? এই দূরত্ব আপনাকে ঘুচিয়ে নিতে হবে। মাওলানা আবু তাহির মিসবাহ দামাত বরকাতুহুম বলেন, প্রাকৃতিক নিয়মে পিতামাতা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ পিতামাতা হওয়া বড়ই সাধনার ব্যাপার। আলহামদুলিল্লাহ, সম্মানিত অভিভাবক, আমাদের একটু ক্লান্তি লাগবে, এর জন্য মাঝে মাঝে একটু